এদিকে ঈদ এলেই সব জায়গায় লাগে নতুন ঢেউ, আর সেই ঢেউয়ে দিশেহারা এক ক্রেতার বিচিত্র অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো আছি। আপনাদের শপিং মলে এসে টাটকা শাকসবজি পাই, এ তো ভালো কথা, কিন্তু আজকে যে পুকুর থেকে তাজা মাছটি তুলে দিল, শপিং মলে পুকুর, এ তো ভাবাই যায় না। আমাদের মালিক একটু লেটেস্ট, সবকিছু লেটেস্ট থাকে, সব জায়গায় তো ফ্রিজ থেকে মাছ বাই করে দেয়। তা আমাদের মালিক বললো ফ্রিজ থেকে বাই করলে নতুনত্ব কি, ওই নিজেকে পুকুর আছে ওখান থেকে আপনারা পছন্দ করবেন, মাছ তুলে দিয়ে দিল, যেরকম আপনারা দিচ্ছে, এইটাই তো লেটেস্ট, বুঝছেন? জি আচ্ছা, এবার ঈদে আপনাদের শপিং মলের লেটেস্ট আইটেম কি রেখেছেন? ম্যাডাম লেটেস্ট আর কি চান, ওই যে পিছনে দেন নাই গরু ছাগলের হাট, ওই মিনি গরু ছাগলের হাট করছি, ওই গোডাউনের ভিতরে গরু ছাগলের হাটটা আর কি। কিন্তু দরজা যে বন্ধ দেখলাম। ম্যাডাম ব্যাপার আছে, আমাদের স্যার তো তেজি গরুগুলো এখানে রাখছে, বুঝেন না, ওই দরজা খুলে একটা বাইরে জায়গা, গতকাল তো একটা বাইরে দুই কাস্টমারে গুতা মারে বাইরে গেছে, ওই কাস্টমার হাসপাতালে আছে। এরকম হলে আমি আমার স্যাররে বললাম যে এই জাতীয় গরু ছাগল শপিং মলে হয় না, হাটের জায়গায় হাট হয়, সে কয়েক একটু লেটেস্ট দেখামু, কারণ লেটেস্ট দেখাইছে বুঝুক আমার কি। ঠিক আছে ঠিক আছে, ওই ক্যাশ কাউন্টারে চলুন, বিলটা দেব। ম্যাডাম হ্যাঁ? একটা দৌড় দেন, কেন? ওই আরেকটা গরু দৌড় মারছে। ম্যাডাম ম্যাডাম আপনাদের জন্য তো এবার ঈদে অনেক স্পেশাল আয়োজন করছি, এবার একটু দয়া করে আমাদের সঙ্গে থাকুন। আরো সুরের তোলার গানে থাকে ছন্দের মশলা, আর তরকারিতে থাকে ঝালমরিচের মশলা। এবারে মশলা নিয়ে এক পশলা তর্ক বিতর্কের ঝড়। কোনটা ভালো, বাটা মশলা নাকি গুঁড়া মশলা? বাটা মশলা। দেখুন মনে করে একবার, হলুদটা সুন্দর করে উপর করে কি সুন্দর করে রাখা, মরিচ, জিরে বাটা, তারপরে লাকড়ির চুলা গনগন করে আগুন ধরছে, মা রাঁধছে, ঘাম পড়ছে, মুছছে, আমরা কি জড়ি ধরছি। এখন কি সে পরিবেশ, সে পরিস্থিতি আছে? মোটেই না। গুঁড়া মশলা আপনি আনেন প্যাকেট থেকে, কাঁচি দিয়ে কাটলে ভেজাল, রং হলো কি ভেজাল থাকলো, এটা কোনো খেয়াল নাই। এতক্ষণ আমরা বাটা মশলার পক্ষে শুনলাম, এখন শুনবো গুঁড়া মশলার পক্ষে। নোভা। সুজাতা আন্টি যা যা বললেন তার প্রতি আমার অসম্ভব সম্মান আছে, কিন্তু আসলে আমাদের বিতর্কটা গ্যাসের চুলা বা লাকড়ির চুলা নিয়ে না, সেটা হচ্ছে বাটা মশলা আর গুঁড়া মশলা নিয়ে। হ্যাঁ, বাটা মশলার সময় লাগে অনেক বেশি, গুঁড়া মশলার সময় বাঁচে, সেটা আন্টি নিজেই স্বীকার করলেন। আর আমরা এখন সেই যুগে নেই যে আমাদের হাতে এত সময় আছে যে আমরা বসে বসে মশলা পিষবো, তারপর সেটা রান্না করব। রান্না করাতে আর্ট লাগে, সেটা যেই মশলাই দিয়ে হোক, বাটা মশলা হোক আর গুঁড়া মশলা। বাটা মশলার পক্ষে শুনবো শিরিন বকুলের কাছ থেকে। মশলা অত্যন্ত একটা দরকারি জিনিস, রান্না মশলা ছাড়া হয় না। আমাদের দাদি, নানি, মামি, চাচি সবাইকে আমরা দেখেছি যে পাটা দিয়ে গাছের মরিচ, গাছের হলুদ এগুলো ধুয়ে বেটে নিজের হাতে সযত্নে, এবং তারা জানছে যে কি বাটছে। কিন্তু আপনারা যারা রান্না করছেন, যারা প্যাকেট থেকে ঢালছেন, তারা আপনারা জানেন না সেটা মরিচ না হলুদ, কিন্তু আমরা যারা বেটে নিচ্ছে তারা জানি যে সেটা মরিচ বাটছি, হলুদ বাটছি, রসুন বাটছি, আদা বাটছি, কিন্তু প্যাকেটের ভিতরে অন্ধকার। আমাদের সেই ঐতিহ্য, পুরনো ঐতিহ্য ফিরে আসুক, আমরা সেই মশলা বাটবো, তাতে শরীরেরও কিছু এক্সারসাইজ হবে, এবং যখন আমরা সময় পাবো। ধন্যবাদ শিরিন বকুল আপনাকে। এখন হুমায়রা হিমু। কার ভাই এত টাইম আছে আমি হলুদ খুঁজবো, মরিচ খুঁজবো, কোথা থেকে খুঁজবো? প্রথমত হচ্ছে পাটা পুঁতার মধ্যে বাটবে, এখন সেই পাটাটাই যদি দূষিত হয়, এবং আরেকটা সুজাতা আন্টি বললো যে ঘাম মুছছে মা, তারপরে পাটার মধ্যে বাচ্চা, এখন সেটা আমরা কিভাবে বলবো যে সেটা পরিশুদ্ধ একদম? সেটা তো নিশ্চয়ই জাম থাকতে পারে, সেটা খেয়েও মানুষের পেটের অসুখ হতে পারে। নট লাইক দ্যাট যে শুধুমাত্র গুঁড়া মশলা খেয়ে। আগে কিন্তু এত পেটের অসুখ ছিল না, মাথা ব্যথা ছিল না, এখন যত অসুখ হচ্ছে। আপনারা তো বিচার করুন, আগে যে বাটা মশলা মানুষ ব্যবহার করেছে, কেউ কি এত পেটের অসুখ হয়েছে? এটা তো ভেজাল তেলের জন্যও হতে পারে আন্টি, শুধু মশলাই স্টপ। বিতর্ক করতে এসেছিলাম, কিন্তু এটা চলে গেল আলটিমেটলি ঝগড়ার পর্যায়ে। আমরা ঝগড়া করতে চাই না, আমরা শুধু এটা বলতে চাই সব মশলাই খাঁটি, বাটা হোক আর গুঁড়া হোক, যদি সেটা হয় ভেজাল মুক্ত।